মাসে শেষে পকেট খালি। জানুন টাকা জমানোর আসল মানসিক গেম। আপনার কি মনে হয় বেতন বা আয় বাড়লেই আপনার টাকা জমানোর সমস্যা মিটে যাবে? ডেটা বলছে লটারি জেতা 70% মানুষ কয়েক বছরের মধ্যে আগের চেয়েও বেশি গরিব হয়ে গেছে, কারণ টাকা জমানোর যে ম্যাথমেটিক্স তারা সেটা একেবারেই জানে না, যে সাইকোলজি সেটা একেবারেই জানে না। আপনি জানেন? যদি জেনে থাকেন তো ভালো, তবে না জেনে থাকলে আপনাকে জানাই, আপনার মস্তিষ্ক আপনাকে কেন অপ্রয়োজনীয় কেনাকাটায় বাধ্য করে। আজকে আমরা সেই মানসিক ফাঁদ সম্পর্কে শিখব এবং এমন 3টি বৈজ্ঞানিক ফর্মুলা আপনাকে আমি বলবো যেগুলো আপনার সঞ্চয়ের অভ্যাসকে আমূল বদলে দেবে। শুরুতেই আপনাকে জানতে হবে লাইফস্টাইল ইনফ্লেশন কি এবং ডোপামিন তার সঙ্গে কিভাবে জড়িত। আমাদের আয় বাড়ার সাথে সাথেই আমরা নিজের অজান্তেই জীবনযাত্রার মান বাড়িয়ে ফেলি, কিন্তু আমরা কেন অপ্রয়োজনীয় জিনিস কিনি জানেন কি? যখনই আমরা নতুন কোনো কিছু কিনি আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরিত হয়, যা আমাদের ক্ষণস্থায়ী আনন্দ দেয়। শপিং মল, অনলাইন সেন্টার এরকম ডোপামিনকে লুপ হিসেবে কাজ লাগায়, অর্থাৎ খরচ যত করব আমার তত বেশি আনন্দ লাগবে। আপনি পণ্য কিনছেন না, সেক্ষেত্রে আপনি আসলে পণ্য কেনার আনন্দটা কিনছেন। সুতরাং টাকা খরচ বন্ধ করলে প্রথমত চক্রটা ভাঙতে হবে, যে না, আমি জিনিস কিনে যে জিনিস কেনার আনন্দ কিনছি সেইটা আমি আর করব না। চলুন জানি কার্যকর কৌশল 50-30-20 নিয়ম। আয়ের সাথে ভারসাম্য রাখতে হার্ভার্ডের এলিজাবেথ ওয়েরেন একটা চমৎকার ফর্মুলা দিয়েছেন, যা 50-30-20 নামে পরিচিত। 50% প্রয়োজন আপনার। আপনার আয়ের অর্ধেক খরচ হবে আপনার বাসা ভাড়া, বাজার বা বিলের মতো অত্যাবশ্যকীয় কাজে। বাকি 30% আপনার ইচ্ছে, মানে 30% রাখুন নিজের শখ বা বিনোদনের জন্য। সব বন্ধ করে দিলে আপনার মস্তিষ্ক আসলে বিদ্রোহ করবে। আর 20% রাখুন সঞ্চয় বা ঋণ শোধ করবার জন্য। আয়ের অন্তত 20% টাকা আগে থেকে সরিয়ে ফেলতে হবে এবং মনে রাখতে হবে, খরচ করার পরে যা বাঁচে তা সঞ্চয় না, বরং সঞ্চয় করার পরে যা বাঁচে সেটাই আপনাকে খরচ করতে হবে। কৌশল 2, 72 ঘন্টা নিয়ম ও মানসিক বাধা। অনলাইনে কিছু দেখার সাথে সাথেই কেনার বা অর্ডার করার অভ্যাস আপনার নিশ্চয়ই আছে, আমারও আছে। এই ক্ষেত্রে মনোবিজ্ঞানীরা বলছে ইম্পালস বাইং, অর্থাৎ 72 ঘন্টার নিয়ম। কোনো দামি জিনিস পছন্দ হলে সেটি কেনার আগে ঠিক 72 ঘন্টা বা 3 দিন অপেক্ষা করতে হবে। বিজ্ঞান বলছে এই সময়ের মধ্যে ডোপামিনের প্রভাব অনেকখানি কমে যায় এবং মস্তিষ্ক যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেয়। দেখবেন 3 দিন পরে আপনার সেই জিনিসটা আর অতটা প্রয়োজনীয় মনে হচ্ছে না। কৌশল নাম্বার 3, পার্কিনসন ল। পার্কিনসনের সূত্র অনুযায়ী মানুষের খরচ ততটুকুই বাড়ে যতটুকু তার আয় বাড়ে। এই ফাঁদ থেকে বাঁচতে আপনার